আসসালামু আলাইকুম। টেক সমাধানের আজকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লাইভ চ্যাট, যেমন ধরেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এমনকি মোবাইল ডাইরেক্ট কল, মেসেজ, এই সবগুলো অ্যাড করতে পারি, অর্থাৎ মাল্টিপল চ্যাট অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। তো আমরা এখন দেখে নিই, চলুন। তো প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এরপর আমাদের একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো এখানে সেজন্য আমরা প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চ্যাট লিখে দিলে অথবা চ্যাটই লিখে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই প্লাগ ইনটি দেখতে পাবো। এখানে অনেক ধরনের প্লাগ ইন রয়েছে, আপনারা অনেকগুলো ইউজ করতে পারেন। তার মধ্যে এটা ইউজ করা অনেক বেটার হবে। দেখুন এখানে কত ইনস্টলেশন রয়েছে এবং 5 স্টার রেটিং দেখেন কত। তো আমরা এটা ইনস্টল করব, এই জন্য আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করব। এটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভ এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের সাইন আপ করতে বলছে, তো আমাদের সাইন আপ করতে হবে। তো এখানে আপনার একটি মেইল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। দেন এটি কেটে দিলেই যথেষ্ট। এখন বলছে ক্রিয়েট উইজেট, তো আমরা এখানে ক্রিয়েট উইজেটে ক্লিক করে একটি উইজেট তৈরি করবো। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন। দেখুন ডিফল্টভাবে ফোন এবং হোয়াটসঅ্যাপ এই দুটো এনেবল করা আছে। আপনি ইচ্ছা করলে ফেসবুক মেসেঞ্জার, দেন টেলিগ্রাম, দেন আরও দেখুন অনেকগুলো আছে, অর্থাৎ মাল্টিপল চ্যাট অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন শুধুমাত্র হোয়াটসঅ্যাপটি অ্যাড করব। তো হোয়াটসঅ্যাপটি রেখে দিলাম, বাকি সবগুলো আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো এখন। তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়েছি, এখান থেকে আমরা টেস্ট করে নিলে টেস্ট করতে পারবেন। আচ্ছা, তারপর আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ইনেবল হোয়াটসঅ্যাপ চ্যাট উইজেট। তো আমাদের এটি ইনেবল করে দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম মেসেজটা আপনারা কী চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। আমি আপাতত চাচ্ছি এটাই থাক। এরপর দেখুন হেডলাইনটিতে কী লেখা থাকবে, লেটস চ্যাট অন হোয়াটসঅ্যাপ, এই যে উপরে যেটি লেখা আছে আপনারা এখানে দেখেও বুঝতে পারবেন। তারপর নিকনেম এখানে আমি দিয়ে দিচ্ছি, একটি নিকনেম দিয়ে দিলাম। এরপর আপনার প্রোফাইল ইমেজটা দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট ইনপুট প্লেস হোল্ডার, অর্থাৎ হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখানে আসলে কী লেখা থাকবে, রাইট ইউর মেসেজ লেখা থাকবে। তাই এটি আমি এইভাবেই রেখে দিচ্ছি। এরপর আমাদের যেটি করতে হবে সে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আমরা চাচ্ছি কেমন দেখাবে এটাতে ক্লিক করলে। তো এই যে সিম্পল ভিউ, তো এটা আপগ্রেড টু প্রো, অর্থাৎ প্রো ভার্সনে রয়েছে। তো আমরা এটি ডিফল্টভাবে এটিই থাকবে। এরপর আপনি লেফটে চাচ্ছেন আইকনটা না রাইটে চাচ্ছেন, লেফটে চাইলে লেফট আর রাইটে চাইলে রাইট। আমি চাচ্ছি রাইটে থাক। অথবা কাস্টম পজিশনে নিতে হলে কিন্তু আপনাকে এটার প্রো ভার্সন নিতে হবে। দেন উইজেট সাইজ কেমন, স্মল, মিডিয়াম অর লেন্থ, এক্সেল। তো আমরা মিডিয়ামে রাখতে চাচ্ছি, এটাই থাকবে। এরপর আছে কল টু অ্যাকশন, অর্থাৎ এইখানে কী লেখা থাকবে, কন্ট্যাক্ট আস। তো এই যে কন্ট্যাক্ট আস এটাই আমি ডিফল্টভাবে রেখে দিচ্ছি। দেন আপনি কালার অ্যাকশন, এই কল টু অ্যাকশনের কালারটা চেঞ্জ করতে পারবেন, কল টু অ্যাকশন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এরপর গুগল অ্যানালিটিক্স অ্যাড করতে পারবেন, কিন্তু প্রো ভার্সনে ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট, প্রো ভার্সনে অ্যাটেনশন ইফেক্ট, এটা আপনার দিয়ে দিতে পারেন। একটু বাউন্স করবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন। তো আমি বাউন্স রাখছি। দেন পেন্ডিং মেসেজ অন রাখতে পারেন। এরপর ফন্ট ফ্যামিলি আছে, তো ফন্ট ফ্যামিলিও আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। তো আমি ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। দেন আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে কত সময় পর, অর্থাৎ ডিসপ্লে আফটার, কতক্ষণ পরে এটা দেখা দিবে। তো আমি 0 সেকেন্ড, মানে অর্থাৎ পেজ লোড হওয়ার সাথে সাথে এটি দেখা দিবে। দেন ডিসপ্লে হোয়েন ভিজিটর ইজ অ্যাবাউট টু লিভ দ্য পেজ, ভিজিটর যখন চলে যেতে চাইবে তখন এটি দেখাবে। তো না, ডিসপ্লে আফটার হচ্ছে কত পার্সেন্ট পেজ লোড হওয়ার পরে দেখাবে। তো এগুলো না করে আমরা এটাই রেখে দেব। দেন শো অন পেজ, এগুলো আমরা অ্যাড করতে পারবেন, যে এগুলো তো আবার প্রো ভার্সনে, তাহলে এগুলো এই রুলসগুলো অ্যাড করা সম্ভব না। দেন কাস্টম সিএসএস অ্যাড করতে হলে আপনার প্রো ভার্সন নিতে হবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব।
এবং দেখতে পাচ্ছি এখানে অ্যাড লাইভ চ্যাট, এখানে আমাদের এটাতে ক্লিক করতে হবে। দেন এটা আবার এটা আমরা স্কিপ করে যেতেও পারি, সেটা হচ্ছে এই যে সেভ উইজেটে ক্লিক করে। তো আমরা এখন এই সেভ উইজেটে ক্লিক করে দিচ্ছি। কংগ্রেচুলেশন, ইউর ফার্স্ট উইজেট ক্রিয়েটেড। আমরা এখন আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখে নেব যে আসলে এটি অ্যাড হয়েছে কিনা। তো দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে দেখাচ্ছে এভাবে। এখানে যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতেন তাহলে এইভাবে লাইন ধরে সেগুলো সাজিয়ে যেত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ওয়ার্ডপ্রেস সম্পর্কিত ভিডিও পেতে অথবা আর্নিং রিলেটেড কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।